إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد سيدنا حبيبنا محمد أمر جدين پورا بدين আসবে গহীন রাতি আমার যেদিন পোড়াবে দিন
আসবে গহীন রাতি। থেকো আল্লাহ তুমি পাশে, থেকো আল্লাহ তুমি পাশে, ও গো প্রিয় সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া মায়া করে শুক্রবার সাপ্তাহিক হজের দিনে দুনিয়াবি সকল প্রকারের কাজকাম থেকে বিরত রেখে আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করছি সেই মহানবীর উপরে, যে মহানবীকে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন একটি সূরার আয়াত, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই একটা আয়াতের উপরে যদি আমল করতে পারি, আমার মনে হয় সে মানুষ দুনিয়ার বুকে পাপ করা অসম্ভব তার পক্ষে। এই আয়াতটি বুঝে যদি চলতে পারি, তাহলে দুনিয়ার মানুষের কাছে একজন মানুষ ৬২ বছর হোক, ৭০ বছর হোক, ৯৫ বছর হোক, ১০০ বছর হোক, যতই বয়স হোক না কেন, তার দ্বারা দুনিয়ায় আর পাপ করা সম্ভব হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা এই কোরআনের কথাগুলো নিতে চাই না। কোরআন যে আমাদের সঠিক গাইডলাইন দিয়েছে, এগুলো আমরা নিতে চাই না। আমাদের কাছে কেমন জানি গল্প কাহিনী মনে হয়। সম্মানিত হাজিরিন, দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। থাকতে পারবেন? থাকার কোনো সিস্টেম আছে দুনিয়াতে? নাই। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কেউ থাকেনি, থাকার কোনো সিস্টেমও নাই। এসেছি, আবার সবাইকে চলে যেতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে, আমাদের সকলকে, পৃথিবীর সকল মানুষকে জানাচ্ছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আয়াতে কারিমার যদি বাংলা অনুবাদ করি, তাহলে এমন বোঝায় আল্লাহ তাআলা বলছে যে নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করব। যারা
মারা যায়, কবরে যাদেরকে আমরা রেখে আসি তাদেরকে আবার জীবিত করা হবে। এটা তো আমরা সবাই ঈমান রাখি, একদিন রাখি, এর উপরে রাখি না যে আমরা সবাই আবার জীবিত হব। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি আপনার আমার অন্তরে না থাকে, সে লোক কাফের। তার আর নামাজ কালামের দরকার নেই, কথা ক্লিয়ার। অদৃশ্যের উপরে বিশ্বাস এবং কবরের জিন্দেগি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস যদি না থাকে, সে কি বলেন? কাফের। তা আল্লাহ তাআলা বলছে, আমি মৃতদেরকে জীবিত করব এবং দুনিয়ায় প্রতিটা মানুষ কোন সময়, কোন টাইমে, কোন সেকেন্ডে কি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা পঙ্খনাপঙ্খন লিপিবদ্ধ করে রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আয়াতের বাংলা অনুবাদ হলো এটা। এখন কোনো মানুষ যদি এই আয়াতটি বারবার পড়ে আর সেই অনুপাতে চলে যে আমি যা করছি আল্লাহ আমাকে দেখছেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন, তাহলে খারাপ কাজ করার মতো কোনো সুযোগ আছে? আমাদের জীবনে কোনো সুযোগ নাই। কারণ যা করব মনের ভিতরে চলে আসবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমার সব কাজগুলো কি করছেন? লিপিবদ্ধ করে রাখছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি যে এ থেকে যদি আমরা সবাই উপকৃত হবে না, কারণ আল্লাহ তাআলা সকলকে এই বুঝ দিবে না। আমরা যারাই বুঝি, যারাই জানি, যারাই শুনি, তারা যদি এক জাররা পরিমাণও এর উপরে আমল করতে পারি, হয়তো এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করতে পারে। পারে কি পারে না বলেন? পারে। এজন্য সূরা ইয়াসিনের এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে মক্কার কাফেরেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন। আপনারা তো ইতিহাস জানেন, ওই পাহাড়ের উপরে উঠে যখন বললেন যে আমার ভাইরা শোনো, আমি যদি বলি যে এই পাহাড়ের পূর্ব পাশে বা আমার পিছনে, পাহাড়ের পিছনে বড় সড়ো একদল সৈনিক আছে যারা তোমাদের উপরে আক্রমণ করবে, তা তোমরা কি বিশ্বাস করো? কুরাইশ গোত্রসহ মক্কার লোকেরা হাত উঁচু করে বলল যে সবাই আমরা বিশ্বাস করি। কারণ তুমি কখনো কি করো নাই? মিথ্যা কথা বলো নাই। এবার উঠে যখন বলল যে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরেরা কি হয়েছিল বলেন তো? আর বিশ্বাস করেনি। এমনকি পাথরের টুকরা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য চেষ্টা করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তাদের মূল কাহিনী ছিল কি? সব কিছু মানতে রাজি, কিন্তু আখেরাতে বিশ্বাস করতে রাজি না। কেন? আখেরাতে বিশ্বাস করলে তো দুনিয়ায় আকাম করা যায় না, ঘুষ খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না, অন্যায় করা যায় না, কোনো কিছু করা যায় না। অন্যায়, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার থেকে একমাত্র মুক্তি দিতে পারে হলো আখেরাতে বিশ্বাস। এছাড়া কোনো উপায় নেই। আপনি যত বড় আইন করেন না কেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন এবং আখেরাতে বিশ্বাস এটা মানুষের অন্তরে ঢুকাবেন, দেখবেন সে দেশে আল্লাহর রহমত, কোনো রকম কোনো পাপ কাজ অনুষ্ঠিত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, নিশ্চয় আমি তোমাদেরকে আবার জীবিত করব, আবার জীবিত করব। এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বললেন, মক্কার কাফেররা বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়েছে। কি হয়েছে বলেন? পাগল। এতদিন মনে করতাম যে বুদ্ধিমান একজন লোক,
সবাই তাকে বিশ্বাস করে। হ্যাঁ, আমানতদারিতে আছে, আল্লাহ আমিন ঘোষণা দিলাম, খুব বিশ্বাসী লোক। আজকে যে কথা বলছে পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে। এ কথা মক্কার কাফেররা আখেরাতে বিশ্বাস যখন করতে চাচ্ছিল না, যখন বলল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের উপরে নাজিল করলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ তাআলা বলল, হে মুহাম্মদ, তুমি বলে দাও, নিশ্চয়ই প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে, এবং দুনিয়ায় কে কোন কাজ করছে, কে কোথায় যাচ্ছে, এর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? হিসাব নিকাশ লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কেমন হিসাব করে রাখেন? লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন বলছেন, ছোট কোনো ভালো কাজ, ছোট কোনো মন্দ কাজ, আটলান্টিক মহাসাগরের নিচে যে যদি কোনো খারাপ কাজ করো, যদি কোনো ভালো কাজ করো, রব্বুল আলামিন সব কিছু সেই কাজগুলো লিপিবদ্ধ করে রাখেন। আচ্ছা বলেন, আমরা যদি আমাদের অন্তরে যদি ইয়াকিন থাকে যে আমরা অন্ধকার রাত্রে যা করছি সেটাও আল্লাহ দেখেন, লিপিবদ্ধ করে রাখেন, তাহলে আপনার আমাদের দিয়ে কি আর কোনো খারাপ কাজ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকে? থাকে না, থাকার কোনো সিস্টেমই নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আখেরাতে বিশ্বাসটা কেন জানি অন্তরে নেই, মুখে হয়ে গিয়েছে, তাই না? অন্তরে নেই, মুখে হয়ে গিয়েছে। এজন্য যে অন্তরে যদি থাকতো তাহলে আমাদের দ্বারা দুনিয়ায় কোনো পাপ কাজ সংগঠিত হতো না। মুখে হয়ে গিয়েছে যে আখেরাতে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, আল্লাহ আছে, মরতে হবে, কিয়ামত হবে, মুখে 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 সব কিছু মুখে মুখে। কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা মনে করো আদৌ কি সব কিছু লিপিবদ্ধ করা সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন, যদি তোমাদের সন্দেহ হয় লিপিবদ্ধ করা কি আদৌ সম্ভব, আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদের কাঁধে কি দিয়েছি? ফেরেশতা। এখন বলেন, আপনি বাথরুমে যাচ্ছেন, ফেরেশতা এইভাবে ঝেড়ে কেটিয়ে রেখে তার কোনো সিস্টেম আছে? আপনি চাইলেই কি নামাতে পারবেন? এই বেটা নাম, নাউজুবিল্লাহ বলতে পারবেন? নামো, আমি এখন একটা খারাপ কাজ করবেন, পরে এসো, পারবেন? আরে ভাই, সামান্য জিন লাগবে তাই কতগুলো কবিরাজ মাছ দিয়েই তারপরে নামান, তাই না? যদি কোনো মহিলা কোনো পুরুষের গায়ে জিন টিন লাগে, তা কোন জায়গায় কোথায় কবিরাজ আছে, ওজা আছে, এইটা নিয়ে একবার কুঞ্চি দিয়ে বেরো, একবার কি করো তাবিজ করো, একবার বোতল নামো, বিভিন্ন কাপ জাপ করে তাও নামাতে পারেন না। আর আল্লাহ তাআলা বলছে যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমাদের দুই কাঁধে সম্মানিত কাতেব, মানে লেখক, সম্মানিত দুইজন লেখককে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাঁধে রেখেছি। কেন রেখেছি? এ সব কিছু লিপিবদ্ধ করে রাখবে। আল্লাহ তাআলা বললেন সব কিছু লিপিবদ্ধ করে রাখবে। শুধু এটা নয়, শুধু দুই পাশে দুইজন ফেরেশতা রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা হয় নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে বড় বড় বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান যখন হয় দেখেছেন ভিডিও করে রাখে, ভিডিও করে রাখে না? মনে করেন এখন এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবে কালকে,
এখন কি করবে বলেন দিন? 10 দিন আগের থেকে সব কিছু রেডি করে এমন এমন ক্যামেরা ফিট করবে যে ক্যামেরাটা আজীবন, যে রেকর্ডটা আজীবন থেকে যাবে, নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন মেমোরি আপনার এবং আমাদের সকলের কাছে একটা ফিট করে রেখেছেন। রব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের এখানে একটা মেমোরি কার্ড রেখে দিয়েছি। এই মেমোরি কার্ডে সব কিছু রেকর্ড হতে থাকে, সব কিছু রেকর্ড হতে থাকে। কেন থাকে? কারণ দুনিয়ায় তো সারা জীবন মিথ্যা কথা কওয়া অভ্যাস আছে না আমাদের। আমি এটা করিনি। ওই কিয়ামতের দিন যখন ওই হিসাবের খাতা পাপিষ্ট বান্দাদের সামনে দেওয়া হবে, অস্বীকার করবে। কি করবে বলে? যে আল্লাহ এটা আমার না, এ পাল্টায় গেছে, এ অন্য জায়গার থেকে এসেছে, অন্য আর একজনের, তা এ আমার না। রব্বুল আলামিন সাথে সাথে ওই মেমোরি কার্ডটা আপনার সামনে একেবারে প্লে করে দেবে যে আপনি মায়ের কোল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোন স্থানে কি করেছেন, সব কিছু কিয়ামতের ময়দানে ফাঁস হয়ে যাবে। আচ্ছা, এই কথাগুলো জানার পরে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত জাররা পরিমাণ এই ইয়াকিনটা মনের ভিতরে রাখে যে আমি যা করছি আমার রব আমাকে দেখছে, তাহলে সেই মানুষ দ্বারা দুনিয়ায় কখনো খারাপ কাজ হওয়া সম্ভব? কথা কান সম্ভব না। দুঃখজনক বিষয় হলো সত্য, অবিল ইয়াউমিল আখির শুধু মুখে আছে, কিন্তু অন্তর থেকে কেন জানি চিরবিদায় নিতে চলেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বললেন শুধু ওরা না, আমি সম্মানিত কাতেব, সম্মানিত ফেরেশতাদেরকে এমন অর্ডার দিয়েছি যে কোনো রকম কোনো বান্দার উপরে যেন জুলুম করা না হয়। জুলুম বলতে কি বোঝায়? যে কোনো রকম কোনো বান্দার ছোট কাজ বড় কাজ কোনো রকম যেন বাদ না পড়ে। আচ্ছা বলেন তো, তাহলে আল্লাহ তাআলা যখন এই অর্ডার দিলেন, এটা জানালেন, আমাদেরকে জানালেন, আমরা কি এর বাইরে যাওয়ার মতো কোনো ওয়ে আছে? আমরা কি পারবো? আমরা যে খারাপ কাজ করি এগুলো কি আমরা চুরি করে করতে পারবো? জোরে বলেন, পারবো? যদি না পেরে থাকি তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ সংগঠিত হয় কেন? একবারও কি মনে হয় না যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আমাকে সব কিছু দেখছেন, আমাকে শুনছেন, আমি যা করছি সব কিছু হিসাব রাখেন? সম্মানিত হাজিরিন, মনে হবে সেদিন, শোনেন তাহলে, সেদিন মনে হবে কোন দিন জানেন? যেদিন আপনার আমার সামনে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন। মানে কি? হাঁটুর বল যেদিন থাকবে না, গায়ের শক্তি যেদিন থাকবে না, যেদিন গলাটা বন্ধ হয়ে আসবে, মৃত্যুর গড়গড়ানি উঠে যাবে, মৃত্যুর পথে যাত্রী যখন হয়ে যাবেন, সেদিন মনে আসবে করলাম ডাকি, হলো ডাকি। দুঃখজনক বিষয় হলো সত্য, রাসূলুল্লাহ বলছেন সে সময় আর তওবা করার কোনো সময় থাকবে না। আচ্ছা, আমরা তো জানি সবাই এটা হবে, তাই না? এটা না হওয়ার কোনো সিস্টেম আছে? কোনো কায়দায় টাকা পয়সা ঘুষ সুদ যাই কর না কেন, সোনা গহনা অর্থ করি জায়গা জমি যা আছে সব কিছু দিয়ে এই সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার কোনো সিস্টেম আছে? নাই, সিস্টেম নাই। সম্মানিত হাজিরিন, আসুন এবার মনে করেন সারা জীবন দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করেছি, গায়ের বল ছিল, রাজনৈতিক শক্তি ছিল, দুই বাহুতে বল ছিল, যা ইচ্ছা তাই করেছি।
গ্রামের এই মাথা থেকে যদি হাত দিতাম ওই মাথা পর্যন্ত থরথর করে কাঁপতো। এমন লোক এই গ্রামে ছিল, ছিল কি ছিল না বলেন? এমন লোক এই গ্রামে ছিল, এক নামে সবাই তাকে চিনত, এক নামে সবাই চিনত। লোকে উপমা দেয় যে অমুক ব্যক্তি যদি হাত দিত তাহলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতো, এরকম উপমা দেয় না? অমুক ব্যক্তি ছিল, অমুক মানুষ ছিল। সম্মানিত হাজিরিন, আসুন, গুনাহগার ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় পড়ে যাবে সে সময় কি হবে? হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপী বান্দা যখন মৃত্যুর শয্যায় চলে যায়, দুনিয়ার কোনো কিছু যখন খেয়াল থাকে না, পাপী বান্দার মৃত্যু কোনভাবে হয়? হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেছেন, পাপী বান্দা সর্বপ্রথম আসমান থেকে কালো একদল ফেরেশতা তাকে নিতে আসে, এটা দেখতে পাই। খেয়াল করবেন, যদি কোনো মানুষের মৃত্যুর শয্যায় আপনি তার পাশে থাকেন তাহলে আপনি দেখবেন ওই মানুষটার সব আলামত কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। হয় সে জান্নাতি আলামত, না হয় জাহান্নামী আলামত, মিলতেই হবে, মিলতেই হবে, অবশ্যই মিলতে হবে। পাপী বান্দা সর্বপ্রথম দেখবেন কালো একদল ফেরেশতা আসমান থেকে চারিপাশে ঘোরাঘুরি করবে। ওই দেখবে আর দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না। মাতার কাছে ছেলে সন্তান বলবে, আব্বা একটু পানি দিন। পায়ের কাছে মেয়ে সন্তান বলবে, আব্বা পা চেপে দেব কি? পাশে থেকে নাতি পুতিরা বলবে, তোমার কি হয়েছে, বুক টেনে দেব কি? পৃথিবীর কোনো কিছুই খেয়াল করতে পারবে না, শুধু ওই কালো মানুষের দিকে, ওই কালো ফেরেশতার দিকে তাকাবে আর চোখ ঘোরাঘুরি করবে। দেখবেন মৃত্যুর আগে যদি কোনো মানুষের পাশে আপনারা যেয়ে থাকেন, দেখবেন প্রতিটা মানুষের চোখটা কেমন উল্টাপাল্টা করে না? প্রতিটা মানুষের প্রায় চোখটা উল্টাপাল্টা করে। কেন করে? বিজ্ঞান বলে যে মৃত্যুর আগে তার মস্তিষ্কটা আস্তে আস্তে কার্যক্রম পরিচালনা করতে কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। আস্তে আস্তে কি হয়? নিস্তেজ হতে থাকে। বিজ্ঞান বলে যে মৃত্যুর আগে ওই ব্যক্তি তার শৈশব থেকে নিয়ে আজ পর্যন্ত সব কিছু তার চোখের সামনে দেখতে পায়। বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স। হাদিসও তাই বলে, হাদিসও তাই বলে। হাদিস থেকেই তো বিজ্ঞান, নাকি? হাদিস থেকেই তো বিজ্ঞান। রাসূলুল্লাহ 1500 বছর আগে জানিয়েছে মৃত্যুর আগে একটা মানুষ সব কিছু দেখতে পায়, সামনে কি হচ্ছে, কোনে যাব, কোন এলাকায় থাকব, কি আছে আমার জন্য রেডি, সব কিছু দেখতে পায়। এই জন্য মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় থাকে, আপনি যদি পৃথিবীর সব থেকে দামি খাবার, সব থেকে এয়ার কন্ডিশনওয়ালা রুম এবং সব থেকে ভালো ভালো জিনিস যদি তার সামনে পরিবেশন করে, মনে হবে সব কিছু কি বৃথা। কি হবে বলেন? বৃথা। আর আমরা কি করি বলেন তো? মানুষ মরে গেলে সারা জীবন তো রসগোল্লা খাওয়াতে পারলাম না, তো মরে যাচ্ছে, তাহলে চাচারা ছিল 4টি রসগোল্লা কিনে নিয়ে খায়, তাই না? আসলে কিন্তু কি করে না, বেচারা রসগোল্লা খাওয়ানোর মতো, স্বাদ নেওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে না। সম্মানিত হাজিরিন, আমি নিজেই একজন মানুষের পাশে ছিলাম মৃত্যুর সময়, সাম্প্রতিক। আমার মনে হলো, হাদিসে পড়েছি, কোরআনে দেখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি যে মৃত্যুর সময় মানুষের এমন তৃষ্ণা মনে হয় সারা পৃথিবীর পানি যদি তার গলায় ঢুকানো হয় তৃষ্ণা মেটে না। আমার কাছে সেরকম মনে হলো। আসলে যারা কোরআন হাদিস পড়ে, আপনারা যারা পড়েন, তারা এই যখন এই সিচুয়েশন সামনে বাদে আপনার ঠিক এই কথাটা মনে পড়ে যাবে। দেখবেন যে আমি তো হাদিসে এখানে এই পড়েছি, এখানে ওই পড়েছি। সম্মানিত হাজরিন, এজন্য এই পাপাচারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে যায়, আজরাইল আসে কালো পোশাক পরে। দেখবেন যদি আশেপাশে কেউ থেকে থাকে বা আপনারা যদি কারোর মৃত্যুর শয্যার পাশে থেকে থাকেন, অনেক সময় বলে আমার পাটা টেনে নিয়ে গেল, কেটা ওই যে নিয়ে গেল, বলে না আমার হাত কেন নিয়ে যাচ্ছে, ওরে আমি যাব না, এরকম আলামত আছে। তারপরে কি হয়, ওই মৃত্যু ব্যক্তি ওখানে মৃত্যুর আগে জাহান্নামের সব ব্যবস্থা
দেখতে পাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, ওই সিচুয়েশনে জাহান্নামের সব কিছু দেখে, আজরাইলের ওই ভয়ঙ্কর রূপ দেখে কোনো ব্যক্তির কোনো কিছু করার থাকে? কোন ওর ছেলে কিকে বাঁচাতে পারবে? মেয়ে পারবে? বউ পারবে? বাপ পারবে? মা পারবে? পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সংকেত দিয়ে দিলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সংকেত দিয়ে দিলেন যে তোমাদের মৃত্যুর পরে আমি জীবিত করব এবং দুনিয়ায় যা করো আমি লিপিবদ্ধ করে রাখি। আমার কাছে তোমাদের অবশ্যই আসতে হবে। যেহেতু আল্লাহ সংকেত দিয়ে দিলেন, সেহেতু আমাদের মৃত্যুর আগে সাবধান হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা বলেন, এখান থেকে আপনি খুলনায় যাবেন, আপনি জানেন যে কয়ে বাজারের এখান থেকে ওই রাস্তাটা কাটিয়ে দিয়েছে, একেবারে যাওয়ার আর কোনো সিস্টেম নাই, মানে পার হতে পারবেন না। ফেরি নাই, পোল নাই, ব্রিজ নাই, সাঁকো নাই, কোনো কিছু নাই। সচেতন যে মানুষটা, এই মানুষটা জীবনেও কি খুলনায় রওনা দেবে? দিলে তো পৌঁছাতে পারবে না, দিলে পৌঁছাতে পারবে না। তাহলে দুনিয়ার সামান্য বিষয় আমাদের সবসময় আমরা সচেতন, সবসময় আমরা সচেতন। আর রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমাদের সকলকে আগে থেকে সচেতন করলেন। মরলে কিন্তু অবশ্যই আমার দরবারে উঠতে হবে, জীবিত করব এবং যা করো সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখি। তাহলে এই বিষয় আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, গুনাহগার ব্যক্তিরা, পাপিষ্ঠ ব্যক্তিরা অনেক লাঞ্ছনা, বঞ্চনা, লাঞ্ছনার শিকার হবে কিয়ামতের ময়দানে। মৃত্যুর সময় অনেক লাঞ্ছনার শিকার হবে। আবার যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে, দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মাফিক চলেছে, তাদের জন্য আবার শান্তি। দেখবেন আশেপাশে যদি কোনো নেককার বান্দারা মৃত্যুবরণ করে, কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পড়তে পড়তে মৃত্যুবরণ করে, আছে না? অনেক মানুষ মনে হয় যেন কি ও সুখে শান্তিতে একেবারে মনটা উৎফুল্লভাবে আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, বারবার আমি এই মিম্বার থেকে বলেছি, রব্বুল আলামিন বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা ভয়ঙ্কর বিষয়। দুনিয়ার সব থেকে দামি দামি লোহা, দামি দামি ইস্পাত দিয়ে তুমি যদি ঘর বানাও, ওই ঘরের ভিতরে কোনো রকম কোনো ফাঁক ফুকর ছিদ্র যদি না থাকে, তোমার যদি মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল যেমনি হোক তোমার জানটা কবজ করে আমার দরবারে নিয়ে আসবে। বাঁচার কোনো লাইন আছে? কোন আছে? আছে। আবার যার মৃত্যু যেখানে, সে নিজেই সেখানে চলে যাবে, সে নিজেই সেখানে উপস্থিত হবে। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা বলি, কোরআনের সাথে মিলে গেল। সাম্প্রতিক একজন মানুষ মৃত্যুর শয্যায়, এখন সকাল 8টা থেকে 8:30 এরকম টাইমে, বোঝা যাচ্ছে যে মনে হয় আর কি করবে না, বাঁচবে না। আছে একটা রুমে, ওই মানুষটা হঠাৎ করে এখানে বলছে আমি ওই রুমে যাব। বুঝতে পারছেন? পাশে আর একটা রুম, বলছে আমি ওই রুমে যাব, ওই রুমে যাব। আমি বলছি যে না, ওই রুমে যাওয়া যাবে না, এখানে থাকেন, এখানে ভালো না, আমি ওইখানে যাব, ওইখানে যাব। মানে এত পরিমাণ ওইখানে যাওয়ার জন্য ছটফট করতেছে, মনে হলো যে পৃথিবীতে এইরকম ছটফট ওই মানুষটা আগে কোনদিন করে নাই। এবার কি করলো, সে মানুষটা
বড় ছেলে তাকে কোলে করে নিয়ে ওই সেই যে রুমে যেতে চাচ্ছে ওই রুমে নিয়ে শোয়াই দিছে, বুঝতে পেরেছেন? ওই রুমে যে শোয়াই দিছে সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুই চোখে দেখা, একেবারে দুই চোখে দেখা। সাথে সাথে আল্লাহ তাআলার ওই আয়াতের কথা আমার মনে পড়ে গেল যে যার মৃত্যু যেখানে, সে যেমনি হোক যেভাবে হোক সেখানে যাবেই, ঘাড়ে করে হোক আর প্লেনে চড়ে হোক, সে একেবারে ওই আসমানে হোক। আপনারা জানেন একজন নবী জান কবজ হয়েছে কোথায়? আসমানে। এজন্য মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আর যা করছি আমরা সব কিছু কি করব? আল্লাহ তাআলা আমাদের দেখছেন, সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন, সব কিছুর হিসাব আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছুর হিসাব নেবেন, মৃত্যু থেকে পালায়ন করার মতো কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আমাদের জীবনটা সংশোধন করার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে তওবা করে আবার ফিরে আসেন। বারবার একই কথা বলি, যা করেছি করেছি এ পর্যন্ত, স্টপ করেন, করে তওবা করে ফিরে আসেন। আসুন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর পরে তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? তিনটা আমল। তিনটা আমল জারি থাকে। আমরা এমনি তো ভালো কাজ করি না, আর তারপরেও এগুলো আমরা আদৌ রেখে যাচ্ছি কিনা একটু মিলান তো, ভালো করে মিলাবেন। হাদিস একেবারে সহিহ হাদিস, সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া তিনটা আমলের প্রথম আমল হলো সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। মনে করেন মারা গেলাম, আপনি আমি মারা গেলে আমাকে তো মনেও রাখবে না, কেউ রাখবে? বড় বড় হান্ডু পান্ডু মারা গেছে তাই মনে রাখে না, কবরের দিক ফিরে প্রসাব করে। আপনার কি মনে হয় এই রাস্তা দিয়ে যখন বাজারে যায় অনেক মানুষ আছে কবরের দিক বসে বসে প্রসাব করে, করে না? কিন্তু যার কবরের দিক ফিরে প্রসাব করে ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে ওর সামনে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস ছিল না, ঠিক কিনা বলেন? ছিল, বহুত লোক আছে দেখবেন, ছিল না। কিন্তু এখন চোখে চোখ রাখা তো দূরের কথা, কি করে বলেন? প্রসাব করে। তো এইরকম আপনার আমার জীবনে হতে হবে না? অবশ্যই হবে, মাটির সাথে মিশে যাবে, কোনো কিছু থাকবে না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, কোনো কিছুই অস্তিত্ব তোমাদেরকে ছিল না, আমি সেখান থেকে অস্তিত্ব বানালাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সব কিছু বানাইছি, বানানোর পরে কি করছি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি তোমাদেরকে কি করলাম? দুনিয়ায় পাঠালাম, জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করলাম, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব। আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না বলেন? সম্মানিত হাজিরিন, হিসাবের খাতা তো মনে হয় শূন্য। সারাদিন যা ইনকাম করি হিসাবের খাতায়, রাতে ঘুমানোর আগে সব কিছু পুরাই যায়, হয় গীবাত করি, নাই কোনো কিছু করি, এমন আমল করি, করতে করতে ঘুমানোর আগে দেখা যায় প্লাস মাইনাসে মাইনাস হয়ে আরো ঘাড়ের উপরে উঠে গেছে। এরকম হয় না? যা করি শেষ। এখন এটা তো শেষ হলো, আদৌ কি আমাদের মাথার ভিতরে কখনো আসে এই কথাগুলো যে আমরা তো মরে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, চিহ্ন থাকবে না? তাহলে রাসূলুল্লাহ বলেছেন তিনটা কাজ দুনিয়াতে করে যেতে পারলে কবরে বসে বসে কিছু না কিছু পাওয়া যাবে। তার ভিতরে এক নাম্বার হলো সাদকায়ে, জোরে বলেন, সাদকায়ে জারিয়া। সেটা কি হতে পারে? কোনো এলাকায় একটা পানির ব্যবস্থা হতে পারে, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যবস্থা হতে পারে, রাস্তার সাইডে গাছের ব্যবস্থা হতে পারে, সুন্দর বসার জায়গা হতে পারে। এমন কিছু করে রেখে যেতে হবে যেখানে মানুষ বসবে এবং দোয়া করবে এবং বলবে আলহামদুলিল্লাহ। ওখান থেকে কবরে কি করতে, প্রতিটা আলহামদুলিল্লাহর সাথে আমি কবরে বসে বসে যেন শেয়ার পাই, ভাগ পাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবারে সব থেকে বড় দোয়া কি জানেন?
বলতে পারবেন? বলেন দিন একজন, সব থেকে বড় দোয়া কি? আল্লাহ সব থেকে কোন দোয়া পছন্দ করেন? পারবেন বলতে? রব্বুল আলামিন দুনিয়ার বুকে সব থেকে ওই দোয়াটা বেশি পছন্দ করে, সে দোয়াটা হলো আলহামদুলিল্লাহ। কোন দোয়া বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ রব্বুল আলামিন। এজন্য বারবার আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পড়ি না? প্রশংসা আল্লাহ এটা বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে। এজন্য সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, সেই গাছতলায় একজন এসে বসবে, বুঝে আলহামদুলিল্লাহ, কত শান্তির বাতাস, বলে না এরকম? মুমিন বান্দা যখন বসে বলে না আলহামদুলিল্লাহ। আবার রাস্তা দিয়ে যাচ্ছে, টিউবওয়েলের ব্যবস্থা করলেন, এক গ্লাস পানি খেয়ে বলে আলহামদুলিল্লাহ, কলিজাটা ভরে গেল। হয় কি হয় না বলে? 2 নম্বরে এমন একটা কাজ করতে হবে যে কাজটা খুব কম মানুষে করে, কারণ দুনিয়ার বুকে শুধু বিসিএস ক্যাডার হব, সাওয়ালকে ঘুষখোর বানাবো, সুদখোর বানাবো, আইনি বড় বড় আইনি মন্ত্রী বানাবো, বড় বড় ঘুষ খাবে, শুধু টাকার দরকার, বাড়ি হবে, গাড়ি হবে, 7 তলা 8 তলা 12 তলা 22 তলা বাড়ি হবে, কখনো মাথার ভিতরে চিন্তা আসে না। রাসূলুল্লাহ বলেছেন এমন এলেম তুমি শিক্ষা করো যে এলেম দিয়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা কাজে লাগবে মৃত্যুর পরে। মনে করেন আমি যদি কাউকে সূরা ফাতিহা শেখাই, উনি দোয়া করবে, উনি যাকে শিখাবে উনি দোয়া করবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেরকম আমরা যখন কামিল পড়েছি, আমাদের উস্তাদরা ওই সনদ বুখারী পড়ানোর সময় কিন্তু সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে ওই দিন পর্যন্ত সকল রাবি, সকল উস্তাদদের কথা স্মরণ করে তারপরে আমাদের সবক দিয়েছিল। তাহলে উপকারী এলেম আছে না নাই বলেন? দেখেন মারা গেছে কবে? 1500 বছর আগে। এখন বসে বসে কি পাচ্ছে? সওয়াব পাচ্ছে। 2 নম্বর হলো উপকারী এলেম, যে এলেম দ্বারা পৃথিবীর মানুষ উপকৃত হয়, সেই এলেমের সাদকা, সেই এলেমের সওয়াব কবরে বসে বসে মৃত্যু ব্যক্তি পেতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সম্মানিত হাজিরিন, এটার খুব অভাব। 200 টাকা 500 টাকা দিয়ে হুজুরকে ভাড়া করে নিয়ে যাই, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। হুজুর এই দিনই আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছিল, ভালো গরুর গোশ এনেছি, ভালো দধি এনেছি, ভালো মুরগি এনেছি, ভালো খাসি এনেছি, হুজুর একটু খান আর আমার আব্বার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ বলছে না না, এটা না। রাসূলুল্লাহ বলছে ওয়ালাদুন সালেহ, মৃত্যুর আগে এমন সন্তান তুমি দুনিয়াতে রেখে যাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, খেয়াল করে দেখবেন ইমাম সাহেব হুজুরদের সাথে যখন এই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন, মনের অজান্তে হলেও চোখের কোনায় অল্প পানি চলে আসে। আছে কি আছে না বলে? আমি হুজুর 1000 টাকার জন্য আপনার বাপের জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত ওই মোহাব্বতের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আসবে না, কারণ আমার বাপ তো মরি নাই, আমি তো ওর ব্যথা জানি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন সন্তান দুনিয়াতে রেখে যাও, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। এই 3টা আমল, এই 3টা কাজ যদি আপনি দুনিয়াতে করতে পারেন, রেখে যেতে পারেন, মৃত্যুর পরে কবরে বসে বসেও আপনি এই সওয়াব পেয়ে যাবেন। সর্বোপরি কথা, আগে আমি আমার হিসাব নিয়ে থাকতে হবে। দুনিয়ায় আমি যা কিছু করি আল্লাহ তাআলা আমার হিসাব রাখেন, সব কিছু লিখে রাখেন, এবং মৃত্যুর পরে এই 3টা কাজ আমার কাজে আসবে। সুন্দরভাবে বুঝে শুনে যা করেছেন অনেক হয়েছে, আজ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে এসে আল্লাহকে হাজির নাজির, রাসূলুল্লাহকে মহব্বত করে তাওয়াজ্জুভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হয়ে যায়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।